উলুধ্বনি দেবীবরণ সিঁদুর খেলা আর ভারাক্রান্ত মনে বলা, বছর পরে আবার এসো মাগো। হ্যাঁ, আজ দশমী আর আমি অনুক্তা আছি চ্যানেল ওয়ানের বৈঠকি আড্ডায়। আর আমার সঙ্গে রয়েছেন আমাদের আজকের বিশেষ অতিথিরা, যাদের সঙ্গে গল্প হবে, আড্ডা হবে আর হবে প্রাণ খুলে গান। আমার সঙ্গে রয়েছে স্নেহা ভট্টাচার্য, রয়েছেন বিশ্বরূপ ব্যানার্জি এবং তার সঙ্গে রয়েছেন সেবন্তী দাস। স্নেহা, বিশ্বরূপ, সেবন্তী, আজকে গানে গানে আমরা কিন্তু একটা জমজমাটি সময় উদযাপন করব, কারণ পুজো তো প্রায় শেষ। আর আজকের দিনটা বলতে গেলে আমাদের সবারই মনটা একটু ভারাক্রান্ত, তাই সমস্ত দুঃখ, খারাপ লাগা সবটুকু সরিয়ে রাখা যায় শুধুমাত্র গানে গানে থাকলে। তাই জন্যই আজকে কিন্তু আমাদের এই বন্ধুদের নিয়ে একটা উদযাপন, মানে তোমাদের নিয়ে উদযাপন। তাহলে আগে একটা গান দিয়ে শুরু করি, তারপরে কিন্তু আমরা গল্পে অন্যরকম আবহ তৈরি হলো। কারণ আজকে যেহেতু একটু বিষণ্ণতার দিন, আমার মনে হয় আস্তে আস্তে আমরা যত এই গানের মধ্যে দিয়ে, সুরের মধ্যে দিয়ে ভেসে যাব, হয়তো
আমরা সেইটুকুকে ভুলে যাব, ভুলে গিয়ে আমরা আবার অপেক্ষা করব আগামী বছরের জন্য। কারণ এটাই তো নিয়ম, মানে নিয়ম মতো বিদায় নিলেও কথা মতো বারবার সবাইকে ফিরে আসতে হয়, হয় জীবনে, নয় বাস্তবে, নয় ময়দানে, যে কোনো জায়গায়। আবার বেশিরভাগ সময় তোমরা যেহেতু সঙ্গে রয়েছো, আমরা বারবার ফিরে আসি গানে গানে, তাই তো বিশ্বরূপ? আচ্ছা, এই যে একটা পুজোর আবেগ, এই আবেগটা তো আমাদের শরীর মনে সব সময় লেগে থাকে। তা তোমার কি মনে হয় যে ছোটবেলা আমাদের ফেলে আসা দিন যেটা, সেই সময় কি আবেগটা বেশি ছিল, এখন যত দিন যাচ্ছে কমছে? মানে এটা তোমাদের তিনজনের কি মনে হয়? আমি একটু একটু করে শুনবো এই পুজোর আবেগ নিয়ে, যে সেকালের পুজো তোমার কাছে বা তোমাদের কাছে আর এখনকার পুজো কতটা আলাদা, বা তোমাদের কারোর যদি মনে হয় একই রকম আছে, সেটা একটু শুনবো। সত্যি কথা বলতে আমরা প্রত্যেকেই এতটাই ব্যস্ত হয়ে পড়েছি নিজের জীবন নিয়ে, এবং আস্তে আস্তে যখন বড় হই তখন না মানে আনন্দের সাথে সাথে অনেক দায়িত্ব আসে। সেটা পরিবারের দায়িত্ব, কিছু কিছু মানুষের নিজের দায়িত্ব আসে অনেক। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে পুজোটা কিন্তু কেউ কেউ হয়তো এই পুজোর সময় বাইরে থাকে, যারা যারা জব করছে বিভিন্ন জায়গায়, তারা হয়তো অনেকে ছুটিও পায় না বাড়িতে আসার জন্য। তো সেই জায়গা থেকে আমরা যেরকম মিস করি, যেমন আমরা নিজেরাই পুজোর সময় অনেক সময় হয় কি আমরা নিজেরাও থাকি না কলকাতায়, আমরা অনেকেই ফর শো পারপাস আমরা বাইরে থাকি, অন্য জায়গায় শো করতে যাই, কিন্তু সেখানে সেই কলকাতার মতন সেই ফিলটা কখনোই পাই না, আমেজটা পাও না। একদম। তার মানে তুমি বলছো ব্যস্ততা কোথাও যেন একটু পুজোর আবেগ এবং আমেজ দুটোকেই একটু ম্লান করে দেয়, এবং সেটা জীবনের নিয়মে। আর বিশ্বরূপের কি? আমার ব্যাপারটা হচ্ছে যে আমার একদম বাড়ির সামনেই পুজো। আচ্ছা, তাহলে তো অন্যরকম আনন্দ। মানে এটা ছোট থেকেই? হ্যাঁ, ছোট থেকেই, মানে আমার ছাদ থেকে ঝাঁপালে প্যান্ডেলে রাখা পাওয়া। সর্বনাশ, এইরকম মজার বিষয় মানে এখনো অবধি আমি শোনা হয়নি যে ছাদ থেকে ঝাঁপালে প্যান্ডেলে গিয়ে বলতে গেলে। উদাহরণটা দারুণ দিয়েছি। তো পুজো আমার কাছে ওই জন্যই আরো একটু বেশি স্পেশাল আর কি। তার কারণ হচ্ছে যে আমি ছোটবেলা থেকেই দেখতাম যে ঠাকুর সাজানোটা বরাবরই আমাদের প্যান্ডেলে হতো। তো একদম ধরো পুজো শুরু হয় যদিও ষষ্ঠী সপ্তমী থেকে, আমাদের কাছে ওটা মানে তৃতীয়া বা চতুর্থী থেকেই আর কি ঠাকুর এসে মানে যেত। সেটাই আনন্দ হ্যাঁ, তখন। তো আমরা তখন মানে সবকিছু বাদ দিয়ে ওই জায়গাটাতেই থাকতাম ছোটবেলায়, যে যিনি ঠাকুর তৈরি করছেন তিনি কখন কি করছেন। আর সব থেকে ইন্টারেস্টিং যেটা ছিল সেটা হচ্ছে যে সিংহর কেশর লাগানো, আর গায়ে একটা তখন ওই টাওয়েলের মতো ছাল সিংহর গায়ে একটা পরানো হতো আমাদের ওখানের যে ঠাকুর। তো ওইটা দেখাটার জন্য একটা যেন বিশেষ আকর্ষণ ওইটা ছিল আমাদের কাছে। আর এখন সত্যি তাই যেটা স্নেহা বললো যে এখন সত্যি কথা বলতে অতটাও আর আমাদের হয় পুরো ব্যাপারটা প্যান্ডেলে হয় না, এখন অনেকটাই হয়ে একদম পঞ্চমী বা ষষ্ঠীর দিন ঠাকুর আসে, যেটা আমরা দেখতে পাই। আর যখন আসে তখন ম্যাক্সিমাম বছরই আমরা বেরিয়ে যাই। তো সেই ফোনে দেখা, ছবিতেই দেখা। তো এটা ঠিক যে গত কিছু বছর, বেশ কয়েক বছর আমরা যতদিন এই কাজের সাথে যুক্ত হয়েছি ততদিন ধরে আমরা একটু হয়তো ওই আবেগটা থেকে আমরা মানে মিস করি তো বটেই, প্লাস মনে হয় বঞ্চিত হই আর কি। মানে ওই জায়গাটায় আমরা ফিরতে পারি না। শুধু আমরা একাই নয়, সিঙ্গার যারা শুধু তারাই নয়, সমস্ত মানুষেরা যারা আমাদের মিউজিশিয়ানস দাদারা আছেন, তারা যারা ধরো স্টেজ করে, যারা লাইটস করে, প্রত্যেকে তো তারা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জায়গায় বেরিয়ে যায়। তো আমাদের মতো তারাও পুজোটাকে আমার মনে হয় না যে আগের মতো সেভাবে ঠিক এনজয় করতে পারে। ওই জন্যই বোধহয় আমাদের বৈঠকি আড্ডা রয়েছে, যে আমরা যাতে সেই আবেগটা এখানে ধরে রাখতে পারি এবং সবাইকে সেই আমেজে এবং আবেগে ভাসিয়ে দিতে পারি। বিশ্বরূপের গানে যাব এবং তারপর ফিরে এসে তোমার সাথে সেবন্তীর আবেগ অনুভূতি সবটুকু নিয়ে আমরা পুজোর আড্ডা মানে বৈঠকি আড্ডা এগোতে থাকবো। তার আগে তোমার একটা গান শুনে নিই। তো যতদিন আমরা মানে পাড়ায় থাকি, এখন তো কাজের জন্য ম্যাক্সিমামই বেরিয়ে যেতে হয়, তো পাড়ায় থাকার যে অনুভূতিগুলো, তার মধ্যে একটা স্পেশাল অনুভূতি এইটা আমার মনে হয় এই গানটাতে বলা আছে। একদম মানে খুব ভালোভাবে মিলে গেল, প্রাসঙ্গিক সেরকম একটা গান। বলবো তোমাকে মন্দ করে
নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবে যে মরি বলবে কি লোকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আহা, মন ভরে গেল। এই তো আস্তে আস্তে আমেজ ফিরছে। এখন বলে না যে আমরা অপেক্ষা করব, হ্যাঁ অপেক্ষা করতে ইচ্ছা করছে এখন। মানে তোমার স্নেহার গান শুনলাম, বিশ্বরূপের গান শুনলাম, এবং অপেক্ষা করছিলাম যে কখন সেবন্তীর গান শুনবো। এই জন্য অপেক্ষা ধরেই তোমার কাছে চলে এলাম। কি শোনাবে বলো? আচ্ছা, আমি একটা পুজোর গানই করি দুর্গা মাকে নিয়ে। আজকে শেষ দিন, মনে কষ্ট তো আছেই, কিন্তু যে আনন্দটা আমরা মনে নিয়ে এতদিন চলেছি সেইটাকে একটুখানি এখন আমি রিপ্রেজেন্ট করি, উদযাপন করবো। 2 বছর আগে এই গানটা আমার চ্যানেল থেকে বেরিয়েছিল। এই গানটা একটু শোনাই, খুব মজার গান। ঢাক বাজা তোরা কাসর বাজা, ঢাক বাজা তোরা কাসর বাজা, তোরা শঙ্খর ধ্বনিতে মায়ের আগমন, রং তুলি আলো দিয়ে মণ্ডপ সাজা, তোরা ধান্দব্য দিয়ে মায়ের করব বরণ। ঢাক বাজা তোরা কাসর বাজা, তোরা
রয়েছি দশমীর বৈঠকি আড্ডায়, রয়েছি চ্যানেল ওয়ানে এবং আপনারা দেখছেন জমজমাটি গল্প আড্ডার সাথে অবশ্যই গান। আমরা সেবন্তীর গান দিয়ে বিরতিতে গেছিলাম, এবার সরাসরি স্নেহার গান। মানে ওই যে বললাম না যে অপেক্ষা, একটা গোটা বছরের অপেক্ষা, এবং আমি কিন্তু অপেক্ষা করে রয়েছি পরপর তোমাদের গানগুলো কিভাবে শুনবো, এবং শুধু শুনবো না, একটা সুন্দর ডালি তোমরা যে সাজিয়েছো সেই ডালিটা নিয়ে পরপর মনে হচ্ছে দেখি কি কি রয়েছে তোমাদের ঝুলিতে, এবং সেটার আগ্রহই কিন্তু বারবার মানে একে একে আমি তোমাদের দিকে তাকাচ্ছি ওই আগ্রহেই যে এরপরে কি আসতে চলেছে। স্নেহা, কি শোনাচ্ছ বলো? আমি এখন যে গানটা শোনাচ্ছি, এই গানটা আমার নিজের কম্পোজ করা এবং নিজের লেখা। দুর্গাপুজোর সময় আমি এই গানটা রিলিজ করেছিলাম আমার নিজের সোশ্যাল মিডিয়া থেকে, তো সেই গানটা আজকে আমি শোনাচ্ছি। দশ হাতে 10 অস্ত্র নিয়ে মা দুর্গা এলো ঘরে, পঞ্চমীতে ঢাকের তালে কলা বউ সাজে রে। মা দুর্গা এলো রে, মা দুর্গা এলো রে, মা দুর্গা এলো রে, মা দুর্গা এলো রে। 10 হাতে 10 অস্ত্র নিয়ে মা দুর্গা এলো ঘরে, পঞ্চমীতে ঢাকের তালে কলা বউ সাজে রে। মা দুর্গা এলো রে, মা দুর্গা এলো রে, মা দুর্গা এলো রে, মা দুর্গা এলো রে। ষষ্ঠীর সকালে রূপের ওই বাহারে, শিউলির গন্ধ মাখা বাদ্যে বাজে, শিউলির গন্ধ মাখা বাদ্যে বাজে। সপ্তমী টই টই, অষ্টমী হইচই, নবমীর নতুন শাড়ির নতুন প্রাণে, নবমীর নতুন শাড়ি নতুন প্রাণে। আজ মন কেমনের গল্প ওগো মা চলে যায় গো, পুজো সে আসবে কবে। মা দুর্গা এলো রে, মা দুর্গা এলো রে, মা দুর্গা এলো রে, মা দুর্গা এলো রে। 10 হাতে 10 অস্ত্র নিয়ে মা দুর্গা এলো ঘরে, পঞ্চমীতে ঢাকের তাল কলা বউ সাজে রে। মা দুর্গা এলো রে, 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 মা দুর্গা এলো রে। মানে একটা মোহময়তা তৈরি হয়েছে এবং আমেজটা তুমি একদম ফুল ফর্মে ধরে রেখেছো, একদম মানে কানায় কানায় পরিপূর্ণ। এবার আবার আমি বিশ্বরূপের কাছে, মানে বিশ্বরূপ বুঝতেই পেরে গেছে, বলার আগেই বিশ্বরূপ মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে দিয়েছে যে আমার প্রস্তুত, মানে আমি প্রস্তুত পরের গানে যাওয়ার জন্য। শোনাও, কি শোনাবে? সবাই পুজোর গান শোনাচ্ছে, তো আমি তাহলে অন্য বাংলা আধুনিক গানই শোনাই একটা। একদম। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল নীল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল নীল। কবরীতে ওই ঝড়ো ঝড়ো কনক চাপা, না বলা কথায়
চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। এই যেন নয় গো প্রথম, তোমায় যে কত দেখেছি স্বপ্নের তুলি দিয়ে, তাই তোমার যে ছবি এঁকেছি। এই যেন নয় গো প্রথম, তোমায় যে কত দেখেছি স্বপ্নের তুলি দিয়ে, তাই তোমার যে ছবি এঁকেছি। মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা, যেন এর হৃদয় রামধনু খুশিতে মাখা। মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা, যেন এর হৃদয় রামধনু খুশিতে মাখা। তাই কি গানের সুরে আজ ভরে আমার ঝিলিকি। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। গল্প আড্ডা গানে আমরা রয়েছি চ্যানেল ওয়ানের বৈঠকি আড্ডায়। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি দশমীর বৈঠকি আড্ডায় শুধুমাত্র চ্যানেল ওয়ানে। আমার সঙ্গে রয়েছেন আমার 3 বন্ধুরা, যারা কিন্তু একদম জমিয়ে দিয়েছে আজকের পুরো মহলটা, একদম চেঞ্জ হয়ে গেছে, যেটা বলা হয় একদম বদলে দিয়েছে আমাদের সবার যে মনের অবস্থা। একটু আমরা সবাই একটু বিষণ্ণ ছিলাম, কিন্তু ছিলাম বললাম কারণ বিষণ্ণ এখন আর নই। গানে গানে আমরা সবাই উৎফুল্ল হয়ে উঠেছি। আমার সামনে সঙ্গে লক্ষ্মী পুজো, সামনে লক্ষ্মী পুজো, যে পরের দিকে তাকানো, নাড়ু খাবে, নাড়ু খাবে, এই তো এইগুলোই তো মজা। এটাই হচ্ছে কথা। যাক, এখন সরাসরি সেবন্তীর কাছে। আচ্ছা সেবন্তী, পুজো মানে প্রত্যেকের কাছের সংজ্ঞাটা আলাদা। কারোর কাছে পুজো মানে ঘরে ফেরা, আমাদের মাদের কাছে, ঠাকুমাদের কাছে পুজো মানে একটু ছুটি, অবসর। আবার কারো কারো কাছে পুজো মানে প্রেম। তোমার কাছে এই 3টের মধ্যে কোনটা একটু শুনি? আচ্ছা, আমাদের পুজো কি 3টের মধ্যে কোনোটাই বাদ দেয়? আমার তো মনে হয় না কোনোটাই আমাদের বাদ দেয় না। বাহ, এটা একটা মজার কথা বলেছে। মানে ও কিন্তু বললো যে শেষের যেটা বললাম, আমি ভাবলাম বোধহয় এড়িয়ে যাবে কথাটাও, কিন্তু এড়িয়ে যায়নি। ও বলেছে 3টেই রয়েছে। যাক, একদম সুন্দর স্বীকারোক্তিও, বেশি ডিটেলে যাচ্ছে না, বিস্তারিত বলতে চাইছে না, কিন্তু ও স্বীকার করেছে যে পুজো মানে কিন্তু বাড়ি ফেরা, অবসর যাপন এবং তার সঙ্গে অবশ্যই প্রেম। আরো দুজন আরো জোরে জোরে মাথা ঝাঁকালো, মানে 3জনেই সম্মতি জানিয়েছে। যাক, সবটুকু নিয়ে তার মানে পুজো দারুণ কেটেছে। বিবাহিত মানুষ তো মাথা ঝাঁকাবে, না হলে তো বাড়ি থেকে পুজো খুব ভালো কেটেছে সবটুকু মিলিয়ে। যাক, এবার সেবন্তীর গানে। সেবন্তী কি শোনাবে বলো? পুজোর এই আনন্দের মধ্যে আমার মনে হয় সোহাগ চাঁদ বদনী, আহা, এই গানটা যদি একটু করা যায় আনন্দ পাবো। করি তাহলে। যেমনি নাচন না কর কানাই, তেমনি নাচন রায়। যেমনি নাচন না কর কানাই, তেমনি নাচন রায়। একবার নাচিয়া ভুলো তো দেখি না গরো কানাই রায়, না ঘুরো কানাই। সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি।
বাজে ঠুমক ঠুমক তালে ঝুনু নুপুর বাজে ঝুনু নুপুর বাজে ঠুমক ঠুমক তালে ঝুনু নুপুর বাজে নয়নে নয়ন মিলিয়া গেল নয়নে নয়ন মিলিয়া গেল শরমের রং লাগে গালে হায় গো শরমের রং লাগে গালে তেমনি নাচন নাগর কানাই তেমনি নাচন রায় তেমনি নাচন নাগর কানাই তেমনি নাচন রায় নাচিয়া ভুলাও তো দেখি একবার নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই 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 রাই নাগর কানাই সোহাগ চাঁদ কত নিধনে নাচো তো দেখি সোহাগ চাঁদ কত নিধনে নাচো তো দেখি পালা 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 নাচো তো দেখি সোহাগ চাঁদ কত নিধনে 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 নাচো তো দেখি বেশ মশগুল হয়ে উঠেছি না আমরা। অসাধারণ গান গাইছো প্রত্যেকে, কিন্তু এই গানে যারা প্রাণ সঞ্চার করছে মানে আমাদের যন্ত্রশিল্পীরা, তাদের সঙ্গে একটু আলাপ পর্বটা আমরা সেরে ফেলি। একদম। কিবোর্ডে রয়েছেন দেবদূত দা, গিটারে রয়েছেন অমর দা, তবলায় রয়েছেন শুভজিৎ দা এবং অক্টাপ্যাডে রয়েছেন বাবুদা। অসাধারণ বাজাচ্ছেন সবাই এবং একসঙ্গে ওনারা সঙ্গত না করলে এত সুন্দরভাবে জমে উঠতো না। এই যে একটা আড্ডা, এবং আড্ডাটাকে শুধু আড্ডা বলা যায় না, জমজমাটি আড্ডা, কারণ গান আছে, গল্প আছে এবং তার সঙ্গে রয়েছে খোলামেলা কথা চালাচালি, আমার যেটা মনে হয় একদম সেটা নিয়ে আবার আড্ডা তো চলতেই থাকবে। স্নেহার গানে, স্নেহার গানের পর আবার একটুখানি আড্ডা হবে। আড্ডার জন্য মনটা মাঝে মাঝে কেমন করে, গানের সাথে সাথে হোক, গান হোক তারপর আড্ডা। তো আমি এবার একটু অন্যরকম গান শোনাচ্ছি, হোক স্বাদ বদল। হ্যাঁ একটু স্বাদ বদল। আচ্ছা বেশ। छाप तिलक सब छीन रे मोसे नैना मिलई के, छाप तिलक सब छीन रे मोसे नैना मिलई के, नैना मिलई के, नैना मिलई के, नैना मिलई
शाहबाज कलंदर दमादम मस्त कलंदर अली शाहबाज कलंदर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर दमादम मस्त कलंदर अली दा पहला नंबर আহা, অসাধারণ। আচ্ছা বিশ্বরূপ, এই যে আমরা পুজো, প্রত্যেকটা আমাদের যে উৎসব আসে, প্রত্যেকটা উৎসব অনুযায়ী তো আমাদের কিছু পছন্দের খাবার থাকে, কারণ আমরা বাঙালি, আমাদের মনে প্রাণে স্বাদ এবং স্বাদ দুটোই জড়িয়ে থাকে। তো পুজো স্পেশাল তোমার ডিশ কি, মানে যদি বলা যায় সবচেয়ে প্রিয় পদ, যেটা শুধুমাত্র তোমার মনে হয় যে হ্যাঁ এটা আমার পুজোর সময় এটা চাই, এটা ছাড়া চলবে না, সেটা কি? দেখো আমি সব খেতে ভালোবাসি, হ্যাঁ, ঠিক আছে? আমি আমরা একটা সব জিনিস বাঙালি। বলবো, হ্যাঁ বলো, তুমি বলো। প্রশ্নটা এটা করতে পারতে যে বৌদি কোন রান্নাটা করলে সেটা তোমার ভালো লাগে। সত্যি, এই প্রশ্ন করলে তো ঠিক হবে তাই। না, কারণ ও বলবে সব রান্নাই সমান ভাবে ভালোভাবে করে, ওটা তো বলা যাবেই না কোনো একটা রান্নার কথা। ওই জন্য জিজ্ঞেস করলাম যে কোনটা তোমার সবচেয়ে প্রিয়। আমার সব রান্না ভালো লাগে, সব ওই যে খাবার আমি ভালো তোমাকে কি লাগে, বললাম, উত্তরটা এটাই হবে। ঠিক আছে? বাড়ি ফিরতে হবে। কোনো রান্নাতে আমার না নেই, কিন্তু পুজোর সময় একটা জিনিস যেটা অন্য সময় অতটা পাওয়া যায় না আর কি, সেটা হচ্ছে ওই একটা নারকোলের সন্দেশ হয়, যেটা ওই ছাপ দিয়ে তৈরি করে, ওইটা আমার খুব ভালো লাগে। চন্দ্রপুলি। হ্যাঁ, ছাপা নারকোলের ছাপা সন্দেশ। আর আমাদের ওখানে না খুব ভালো মিষ্টি এই সব জিনিসপত্র এটা কি তৈরি বাড়িতে হয়। বানানো হয়? না, বাড়িতে বানানো হয় না, বাইরে বাড়িতে থেকে? বানানো হয় লক্ষ্মী পুজোর সময়। আচ্ছা। কিন্তু দুর্গাপুজোর সময় দোকানে পাওয়া যায় এই সব জিনিস। লক্ষ্মী পুজোর সময়ও চন্দ্রপুলি আসে বাড়িতে, এবং যেটা ছাপা সন্দেশ বলছো অনেকটা চন্দ্রপুলির কাছাকাছি, কিন্তু ওটা সত্যি পুজো স্পেশাল, বেশ একটা অন্যরকম। কিন্তু না, হ্যাঁ, মনোহরা তো আমাদের ওখানে সারা বছর পাওয়া যায়। বা এটা একটা অন্যরকম জিনিস, কিন্তু ও কিন্তু বলেছে বুদ্ধি করে, কোনো পদের নাম বলেনি, ও মিষ্টির নামই বলেছে, কিন্তু এটাও ভাবতে হবে। সত্যি তো, হৃদয় এবং মস্তিষ্ক শুরুতে দুটোকে একসঙ্গে চালাতে হবে, এবং দুটোর মধ্যে সংযোগ থাকতে হবে, মাথা এবং মস্তিষ্ক এবং হৃদয়। না না, ওরকম কোনো ব্যাপার নেই, আমি যেটা বলছি সত্যি সেটা হচ্ছে আমি পুজোর সময় ওই সন্দেশটা খাওয়ার জন্য আমি ওয়েট করে থাকতাম যে কবে দোকানে ওই সন্দেশটা আনা হবে। বাহ, তার মানে এটা একটু নস্টালজিয়া, মানে ছোটবেলা থেকেই এটা তোমার পছন্দ, একটু নস্টালজিক বিষয়। যাকে এবার কি শোনাবে বলো? নস্টালজিয়ার কথা তো হলো, সেইটা মনে রেখে কি কিছু একটা শোনানো হবে? হ্যাঁ, এরকম তাহলে কিছু গানও আছে যেগুলো শুনলে আর্লি 2000s ওই সময় কিছু গান এসেছিল, সেই সময় এতক্ষণ আমরা বাংলা গান শুনলাম, স্নেহা একটা হিন্দি গান শোনালো, তাহলে আমিও একটা হিন্দি গান শোনাই। আমার খুব পছন্দের সিঙ্গার বলতে পারো, মানে আমি ছোটবেলা থেকে মারাত্মকভাবে ফলো করি ওনাকে, সোনু নিগম স্যার। আহা, তাহলে হোক, আমরা একটু নস্টালজিক হই সবাই। हर घड़ी बदल रही है रूप जिंदगी, छाँव है कभी कभी है धूप जिंदगी, हर पल यहाँ जी भर जियो, जो है समा कल हो न हो। हर घड़ी बदल रही है रूप जिंदगी, छाँव है कभी कभी है धूप जिंदगी, हर पल यहाँ जी भर जियो, जो है समा कल हो न हो। चाहे जो तुम्हें पूरे दिल से मिलता है वो मुश्किल से, ऐसा जो कोई कही है
बस वही सबसे हंसी है, उस हाथ को तुम थाम लो, वो मेहरबान कल हो न हो। हर घड़ी बदल रही है रूप जिंदगी, छाँव है कभी कभी है धूप जिंदगी, हर पल यहाँ जी भर जियो, जो है समा कल हो न हो। पलकों के लेके सारे पास कोई जो आए, लाख संभालो पागल दिल को, दिल धड़के ही जाए। पर सोच लो इस पल है जो वो दास्तां कल हो न हो। हर घड़ी बदल रही है रूप जिंदगी, छाँव है कभी कभी है धूप जिंदगी, हर पल यहाँ जी भर जियो, जो है समा कल हो न हो। हर पल यहाँ जी भर जियो, जो है समा कल हो न हो। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি চ্যানেল ওয়ানের দশমীর বৈঠকি আড্ডায়, আর এখন সরাসরি সেবন্তীর কাছে। আচ্ছা সেবন্তী, একটা জিনিস, আমরা তো এত পুজো নিয়ে এত গল্প করছি, তুমি একটা খুব সুন্দর জামা পরে রয়েছো, খুব সুন্দর একটা পোশাক পরে রয়েছো। তুমি কি পুজোর সময় প্রত্যেকটা দিন আলাদা আলাদা স্টাইল করো, নাকি কোনো একটা স্পেসিফিক পোশাক খুব বেশি পছন্দ, যেটা মনে হয় যে এটা ছাড়া পুজো অসম্পূর্ণ? না, শাড়ি তো এখানে বলতেই হবে, মানে পুজোতে শাড়ি ছাড়া অসম্ভব। আমরা ভাবতেই পারি না যে আমরা স্টেজে উঠবো পুজোতে ওরম আট পরে শাড়ি না পরে, ওটা তো মানে ভাবছিই না। কিন্তু এখন সময়ের সাথে সাথে নানান রকম ড্রেস একটা নতুন ভাবে পুজোতে নিজেকে সাজিয়ে তুলবো, ফিউশনটাও রয়েছে। আসলে আমরা যেমন একদিকে সাবেকি পুজো খুব পছন্দ করি, আমরা অনেকে বলি শুধুই সাবেকি পুজো ভালো লাগে, কিন্তু তার সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে থিমের পুজোও কিন্তু সেভাবেই সুপারহিট, কারণ এখন এক একটা থিম এত সুন্দর দেখতে ইচ্ছে করে। তাই জন্য পুরনো যেটুকু আছে সেটা তো আমাদের সম্বল, নতুনটুকুও কিন্তু আমরা মন খুলে স্বাগত জানাবো। পোশাকের ক্ষেত্রেও সেটা তুমি যেটা বললে এখন ফিউশন, এবং তুমি খুব সুন্দর পরে রয়েছো, ভালো লাগছে তোমার। থ্যাংক ইউ সো মাচ। এবং এই ভালো লাগা নিয়ে কি শোনাবে বলো? আচ্ছা, যেই লাস্ট তোমাদের একটা আমাদের আড্ডার মধ্যে যে টপিকটা উঠেছিল যে খাওয়া দাওয়া, পুজো মানে খাওয়া দাওয়া, তো পুজোতে এইরকম একটা গান কিন্তু খুব জনপ্রিয়, সেই ছোটবেলা থেকে শুনছি। এই গানটা একটু শোনাই। একদম হোক। বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচিলাম, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলায় আমার সরষে ইলিশ চিংড়ি কচিলাও, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে।
সরু চাকলি আহামরি শীতের ভোরের বেওরা পুকুর টুসু কানের শাড়ি নতুন চালের ভাপা পিঠে চাকলি আহামরি সরু চাকলি আহামরি বাংলা ঈদের লাড্ডু বানাই আবছা ভোরে ওঠা বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট বোনের ফোঁটা বাংলা ঈদের লাড্ডু বানাই আবছা ভোরে ওঠা বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট বোনের ফোঁটা বাংলা বলার সমস্ত মুখ নাও গো সাথে নাও বাংলা বলার সমস্ত মুখ নাও গো সাথে নাও বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি লাউ বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। আচ্ছা, এই যে পুজোর সময় তোমরা তো খুবই ব্যস্ত থাকো, কখনো যদি একটা অবসর 5 দিনের মধ্যে পাওয়া যায় তখন কোনটা বেশি পছন্দ করবে? রাত জেগে ঠাকুর দেখা নাকি বাড়িতে বসে একটু রিল্যাক্স করা বা একটু নিজের মতো করে অবসর যাপন, কোনটা পছন্দ? দুজনকেই একটু এক কথা করে দুজন বলবে এবং তার ফল মানে তারপরে আমি শুনবো দুজনের ডুয়েট একটা গান আমি শুনবো। ওই জন্যই একদম, আমি একদম, প্রশ্নটা করলাম যে দুজনের উত্তরটা শুনে নিয়ে একটা ডুয়েট শুনবো। আমার অ্যাকচুয়ালি দুটোই ভালো লাগে। খুব হেকটিক যখন ডে যায়, মানে রোজ দিনই ধরো আমাদের অনুষ্ঠান রয়েছে, তারপরে এসে মনে হয় একটু বাড়িতে রেস্ট নিই, কিন্তু তার সাথে সাথে এরকমও দিন গেছে যে আমি সবে সবে অনুষ্ঠান থেকে বাড়িতে ফিরেছি রাত্রি 2টোর সময়, আমি 3টের সময় আমার বাড়ি থেকে বেরিয়ে গেছি, সকাল দিয়ে মানে ভোরবেলা থেকে ঠাকুর দেখা স্টার্ট করে রাত্রেবেলা আবার বাড়িতে ফিরেছি, মানে ঘুম ঠুম কিছুই ছিল মানে না। শরীর যতক্ষণ না জবাব দেয় ততক্ষণ তুমি একদম ওই ঠাকুর দেখাটাই বেশি পছন্দ করো। আর বিশ্বরূপ তোমার? আমার শরীর খুব তাড়াতাড়ি জবাব দিয়ে দেয়। শরীর খুব তাড়াতাড়ি জবাব দিয়ে দেয়। আচ্ছা, বলেছিলাম মানে অবসর যাপন। আমি জীবনে একবার রাত জেগে ঠাকুর দেখতে গেছিলাম, তারপর থেকে আর কোনোদিন যাই। এটা একটা মজার অভিজ্ঞতা কিছু আছে, সেটাও পরে শুনবো তাহলে। কিন্তু মজার অভিজ্ঞতা আছে, রাত জেগে যাওয়ার ইচ্ছা নেই। আহারে, সত্যি মানে কথা। চোখে মুখে আতঙ্ক দেখলাম একটা হ্যাঁ, অদ্ভুত। রাত জেগে যাওয়া মানে রাত জেগে ঠাকুর দেখতে ভালো লাগে, ভোরবেলা ফেরার সময় শরীরটা তখন আর জবাব দিয়ে দেয়। তুমি যে বললে ওই যে তাড়াতাড়ি জবাব দিয়ে দেয়। আচ্ছা, তুমি তার মানে বলেছো যে তুমি আমি সারা দিন ঘুরতে পারি, আচ্ছা বেশ, মানে সকাল থেকে বেরিয়ে রাত পর্যন্ত ঘুরতে পারি, কিন্তু রাত্রিরে আমি ঘরে এসেই শোবো, ঘুমাবে। আচ্ছা এই বেশ, হচ্ছে এটা বেশ আমার ভালো ব্যাপার। মানে ও নিয়ম ভাঙার ব্যাপারে একদমই নেই। না, ওর না, বক্তব্য আমি- হচ্ছে একটু পুজোর যদি সময় আমাকে- যদি আমি সময় পাই হ্যাঁ। আমি নিজের মতো হাত পা ছড়িয়ে বাড়িতে থাকবো, এটা হচ্ছে পরিষ্কার কথা। রাত্রিবেলায় রাত্রিবেলা আমি সারা দিন ঘুরবো, কিন্তু রাত্রিবেলায় বিশ্ব বাড়িতে। প্রকৃতির প্রত্যেকটা নিয়মকে কত ভালোভাবে সম্মান করে, কোনো নিয়ম ভাঙার কোনো আর আনন্দ নেই বলছে। রাত্রিবেলা আমি বাইরে থাকতে রাজি আছি যদি সকালবেলা কেউ দায়িত্ব নিয়ে আমাকে বাড়িতে নিয়ে বাড়িতে আসে, কারণ পৌঁছে আমার আর দেয়। তখন শরীর নেই কিছু। যাক, তাহলে আমি এখন দায়িত্ব নিয়ে তোমার কাছে একটা অনুরোধ করি, হ্যাঁ, দুজনে একটা বলো। সুন্দর ডুয়েট শুনিয়ে দাও। চলো চলো চলো। গাই তাহলে। जाने जा ढूंढता फिर रहा हूँ तुम्हें रात दिन, मैं यहाँ से वहाँ। जाने जा ढूंढता फिर रहा हूँ तुम्हें रात दिन, मैं यहाँ से वहाँ। मुझको आवाज दो, छुप गए हो सनम, तुम कहाँ, तुम कहाँ। जाने जा ढूंढता फिर रहा हूँ तुम्हें रात दिन, मैं यहाँ से वहाँ। जाने
रास्ते में कहीं रह गए हम नशी। तुम कहाँ, तुम कहाँ, जाने जा ढूंढता फिर रहा हूँ तुम्हें रात दिन, मैं यहाँ से वहाँ, मुझको आवाज दो। रह गए हो सनम, तुम कहाँ, तुम कहाँ, तुम कहाँ, तुम कहाँ। দারুণ, অসাধারণ। একদম প্রত্যেকের মন মেজাজ একদম তরতাজা হয়ে উঠেছে, একদম ভরে গেছে এবং তরতাজা ফুরফুরে হয়ে উঠেছে। এবং এই ফুরফুরে সুন্দর আমেজটাকে নিয়েই আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমি রয়েছি চ্যানেল ওয়ানের দশমীর বৈঠকি আড্ডায় এবং আমার সঙ্গে রয়েছেন আমার 3 বন্ধুরা, যারা একসঙ্গে কিন্তু একদম জমিয়ে দিয়েছে পরিবেশটা। একদম মন ভালো করা গান শুনছি পরের পর, তার সঙ্গে একটু মজার মজার আড্ডাও হচ্ছে। সেবন্তী এখন কি শোনাবে বলো? আমি একটু অন্য ধরনের এবার, মানে এত সুন্দর সুন্দর গান শুনছি, আমি একটা ঝুমুরি গাই। একদম একটু ঝুমুরটা এখন অবধি আমাদের আসরে হয়নি। আসমানের রোতেরা বিছানা বিছাইয়া দিলাম শাল ধানের নেড়া দামানবো দামানবো। আইলা রে নয়া দামান আসমানের রোতেরা, আইলা রে নয়া দামান আসমানের রোতেরা বিছানা বিছাইয়া দিলাম শাল ধানের নেড়া দামানবো 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 দামানবো। আইলা রে নয়া দামান আসমানের রোতেরা, আইলা রে নয়া দামান আসমানের রোতেরা বিছানা বিছাইয়া দিলাম শাল ধানের নেড়া দামানবো 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 দামানবো। আরে দেখেছিলাম শরণে ওরে শরণে, দেখেছিলাম শরণে ওরে শরণে, আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে, তোমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে। বড় লোকের বেটেরও লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল। বড় লোকের বেটেরও লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল। দেখেছিলাম শরণে ওরে শরণে, দেখেছিলাম শরণে ওরে শরণে, আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে, তোমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে। বড় লোকের বেটেরও লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল। বড় লোকের বেটেরও লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দিব লাল গেঁদা ফুল। স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, আরে স্টেশনের বাবুর মতো মিষ্টি পান খেয়ে, দেখেন তোরে দেখছে কেমন ডাকতে বিয়েছে, দেখেন তোরে দেখছে কেমন ডাকতে বিয়েছে। আমি তাই তো বলি চলবে ধেসাজ, আমি তাই তো বলি চলবে ধেসাজ, হলুদ রাঙা শাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে, নদী ঠাকুর জামাই এলো
অসাধারণ, পরের পর অসাধারণ গান, তিনজনে মিলে না একটা এমন পরিবেশ তৈরি করেছে, মনে হচ্ছে যেন এই পর্বটা যথেষ্ট নয়, আরো কিছুটা সময় পাওয়া গেলে বোধহয় আরো ভালো করে উদযাপন করা যেত। বিশ্বরূপের গানে যাবো সরাসরি, একদম। কি শোনাবে বলো? একটু নতুন গান, নতুন নয়, অন্য স্বাদের। হ্যাঁ, একটু অন্য রকমের গান শোনাই। নীলাঞ্জনা শোনাচ্ছি। শোনাও একদম। লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত, সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছুটতে রাস্তার মোড়ে, দেখে সাইরেন মিস করা দোকানিরা দেয় ঘড়িতে দম, এরপরে এক রাশ কালো কালো ধোঁয়া, স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া, এরপর বিষণ্ণ দিন বাজে নবীন অবসাদে ঘিরে আকাশে দীর্ঘদিন, হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। সন্ধ্যা ঘনাতো যখন পাড়ায় পাড়ায়, রক থাকতো ভরে কিছু বখাটে ছোড়ায়, হিন্দি গানের কলি সদ্য শেখা গালাগালি, একঘেয়ে হয়ে যেত সময়ে সময়, তখন উদাস মন ভুলে মনোরঞ্জন, দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায়, তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা ও মনের গভীরতা জানতে চায়, বোঝেনি অবুঝ মন নীলাঞ্জনা তখন নিজেতে ছিল মগন লুকানো পথ, হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। অঙ্কের খাতা ভরা থাকতো লেখায়, তার ছবি তার নাম পাতায় পাতায়, হাজার অনুষ্ঠান প্রভাত ফেরির গান, মন্দির গনে সেই দিনের আশায়, রাত জেগে নাটকের মহড়ায় চঞ্চল, মন শুধু সেক্ষণের প্রতীক্ষায়, রাত্রি রাঙিনায় যদি খোলা জানালায় একবার যদি সে দাঁড়ায়, হয়তো খোলা চুলের তখনও মনের ভুলে তাকাতো সে অবহেলে দু চোখ মেলে, হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম
নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। ফিরে এলাম বিরতির পর। আমাদের গল্প আড্ডা কিন্তু জমে গেছে এবং তার সঙ্গে রয়েছে গান। এখন সরাসরি বিরতি থেকে ফিরেই আমি স্নেহার দিকে তাকিয়েছি, মানে স্নেহা এবার কি বুঝে শোনাচ্ছ গেছি। বলো? বোঝা যাচ্ছে ও এতক্ষণে বুঝে গেছে, মানে ইঙ্গিত আর তার সঙ্গে বলতে পারি সিগন্যাল। স্নেহা বুঝতে পেরে যাচ্ছে এখন। কি শোনাচ্ছ বলো? আচ্ছা, আমি এখন যে গানটা শোনাবো ওই গানটা আমার ভীষণ ভীষণ প্রিয় একটা গান। আমি চেষ্টা করছি আমার মতন করে গানটা শোনানোর। এ জিন্দেগি গলে লাগা লে। আহা হোক। ऐ जिंदगी कल लगा ले, ऐ जिंदगी कल लगा ले, हमने भी तेरे हर एक गम को गले से लगाया है ना। ऐ जिंदगी कल लगा ले, ऐ जिंदगी कल लगा ले, हमने भी तेरे हर एक गम को गले से लगाया है ना। ऐ जिंदगी कल लगा ले, ऐ जिंदगी।
ऐ जिंदगी गले लगा ले, हमने भी तेरे हर एक गम को गले से लगाया है ना। ऐ जिंदगी गले लगा ले, ऐ जिंदगी गले लगा ले, हो गले लगा ले, हो गले लगा ले। এই যে এত সুন্দর একটা গান গাইলো, এই গানটা সূত্র ধরে বলি, উৎসবের কিন্তু কোনো বাধা ধরা ছন্দ হয় না। আমরা কিন্তু মনের আনন্দে মেতে উঠি, এবং উৎসব যখন থাকে না, এখন তো উৎসবের মরশুম, উৎসবের মধ্যেই আমরা রয়েছি, আনন্দের মধ্যে আমরা রয়েছি, তখনও কিন্তু আনন্দ উদযাপনের জন্য কোনো উপলক্ষ প্রয়োজন হয় না আমার মনে হয়। কিন্তু আমরা যদি জীবনের সমস্ত উপলক্ষকেই মনে করি যে আনন্দ উদযাপনের কারণে পরিণত করা যায়, তাহলে কিন্তু জীবনটা আরও অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। ছোটোখাটো যে উপলক্ষই পাই না কেন, তার মধ্যে গান এমন একটা উপলক্ষ, যে উপলক্ষটা যে কোনো সময়, কেউ বিষণ্ণ হোক গান, কেউ আনন্দে থাকুক গান, আমার মনে হয় এর থেকে বড় উদযাপন আর কিচ্ছু হতে পারে না। ঠিক। সরাসরি স্নেহার কাছ থেকে চলে যাব সেবন্তীর কাছে। সেবন্তী কি শোনাবে বলো এখন? আমি আজকে যে পথটা ধরে রেখেছি, আমি সেই পথেই হাঁটি। সব রকমের গান যখন শুনছি, আমি একটু লোকগীতিটাই শোনাই আজকে। তোমার ঘরে বাস করে কারা জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। একজনের ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজন বসে বসে রং মাখে ও হয় মন। একজনের ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজন বসে বসে রং মাখে ও হয় আবার। সেই ছবিখানে নষ্ট করে কোনজনা কোনজনা, সেই ছবিখানে নষ্ট করে কোনজনা কোনজনা, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। একজনের সুর তোলে তারে ও হয় মন, আরেকজন মন্দির হাতে তাল তোলে ও হয় মন। একজনের সুর তোলে তারে ও হয় মন, আরেকজন মন্দির হাতে তাল তোলে ও হয় আবার। বেসুরাসুর ধরে দেখো কোনজনা কোনজনা, বেসুরাসুর ধরে দেখো কোনজনা কোনজনা, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন।
বিরতির পর আমরা রয়েছি দশমীর বৈঠকি আড্ডায়। এবার সরাসরি বিশ্বরূপের কাছে। আচ্ছা বিশ্বরূপ, এক্ষুনি যেটা বলছিলাম যে উপলক্ষ প্রয়োজন হয় না, জীবনে সবকিছুকেই উপলক্ষে পরিণত করা যায়। এত সুন্দর একটা দিন, এটা আজকের দিন তো অবশ্যই, যেহেতু উৎসব একটা উপলক্ষ। তো এই উৎসব কেটে গেলে কখনো বিষণ্ণতা আসে, কখনো মন খারাপ আসে, কিভাবে সেটা কাটাও? আসলে আমার একটা বন্ধু সার্কেল আছে বলতে পারো। ও বন্ধু, বাহ, হ্যাঁ। এটা সবার জীবনে খুব বেশি প্রয়োজন, হ্যাঁ। এবং প্রকৃত বন্ধুর সার্কেল। একদম একদম, মানে আমার যারা বন্ধু আছে তারা স্কুল থেকে আমার বন্ধু। এখন। অনেক দিনের একটা, আমি বলবো একটা অনেক দিনের সম্পর্ক। একদমই তাই, মানে একদম ধরো 5-6 বছর বয়স থেকে তারা এখনো আমার বন্ধু। তো তাদের সাথে মাঝে মাঝে বেরোনো, ঘুরতে যাওয়া, এই সব জিনিসগুলো, আড্ডা, মানে যেটুকু কোথাও তুমি না বললে, গেলেও, হ্যাঁ, শুধু আড্ডা না, যে সম্পর্কগুলো অনেক দিনের, বিশেষ করে বন্ধুত্বের সম্পর্ক, যেটা এতদিন টিকে থাকা, যেটা বলে একদম একদম খুব সাধারণ ভাবে যেটা বলি, যেটা বজায় থাকা বা টিকে থাকা, তারপরে তো মন খারাপের জায়গাই নেই। মন খারাপ হলে প্রথম আশ্রয় সেইটাই হয়ে যায়, যে আমরা সেখানে গিয়ে মন ভালো করে নিচ্ছি। তা পুজোর সময় পেলে সেই মানে মজলিসে এবং সেই সুন্দর আনন্দে। আমার কিছু বন্ধু আছে, যেমন আমি বললাম আমার বাড়ির সামনে পুজো হয়, একদম ওই পুজোটা হচ্ছে বারোয়ারি পুজো, মানে যেটা আমাদের পাড়ার পুজো আর কি। আমার কিছু বন্ধুর বাড়ি আছে, তাদের বাড়ির পুজোও হয়। আচ্ছা, তো সেখানেও আমরা যাই, সেখানে গিয়েও কিছুক্ষণ সময়, যখন আমরা বাড়িতে থাকি সেই সময়টা কাটাই। আর যখন আমি বাড়িতে থাকি তখন আমি চেষ্টা করি যে দিনের 1 ঘন্টা হলেও বন্ধুদের সাথে সময় কাটানোর আর কি। আমার ভালো লাগে, মানে ওই সময়টা আমার প্রত্যেকটা সম্পর্ককে না বজায় রাখার প্রয়োজন আছে জীবনে। প্রত্যেকটা সম্পর্ক খুব মূল্যবান। একদমই তাই। দেখা তোমার কাছ থেকে এত সুন্দর গান শুনছি বন্ধুত্বের কথা, যেহেতু উৎসবের সময় সবচেয়ে বেশি যেটা আমাদের মনে পড়ে সেটা হচ্ছে সম্পর্ক এবং বন্ধুত্বের কথা। এগুলো থাকলে তবেই কিন্তু উৎসবের প্রকৃত রংটা আমাদের গায়ে লাগে, বা আমরা উৎসবকে সঠিকভাবে উদযাপন করতে পারি। যাক, তোমার জীবনে এটা রয়েছে এবং এটা খুব ভালোভাবে থাকুক প্রত্যেকটা সম্পর্ক, এবং প্রত্যেকটা সম্পর্ককে নিয়ে তুমি চলো। এখন আমাদের কি শোনাবে বলো? এখন আমি কিশোর কুমার স্যারের একটা গান শোনাই। আহা হোক। दिलबर मेरे कब तक मुझे ऐसे ही तड़पाओगे, मैं आग दिल में लगा दूंगा वो कि पल में पिघल जाओगे। दिलबर मेरे कब तक मुझे ऐसे ही तड़पाओगे, मैं आग दिल में लगा दूंगा वो कि पल में पिघल जाओगे। एक दिन आएगा प्यार हो जाएगा, हो मैं आग दिल में लगा दूंगा वो कि पल में पिघल जाओगे। सोचोगे जब मेरे बारे में तन्हाइयों में, गिर जाओगे और भी मेरी परछाइयों में। सोचोगे जब मेरे बारे में तन्हाइयों में, गिर जाओगे और भी मेरी परछाइयों में। ये होश खो जाएगा, मुझे ऐसे ही तड़पाओगे, मैं आग दिल में लगा दूंगा वो कि पल
जाओगे। दिल से मिलेगा जो दिल को महकने लगोगे, तुम मेरी बाहों में आके बहकने लगोगे। दिल से मिलेगा जो दिल को महकने लगोगे, तुम मेरी बाहों में आके बहकने लगोगे। ये दिल मचल जाएगा, प्यार हो जाएगा। दिलबर मेरे कब तक मुझे ऐसे ही तड़पाओगे। मैं आग दिल में लगा दूंगा वो कि पल में पिघल जाओगे। दिलबर मेरे कब तक मुझे ऐसे ही तड़पाओगे। मैं आग दिल में लगा दूंगा वो कि पल में पिघल जाओगे। ला 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 ला। ला 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 ला। বিশ্বরূপ এক্ষুনি বলছিল যে ওর বন্ধুদের কারোর কারোর বাড়িতে পুজো হয়, তো আমার বাড়িতেও পুজো হয় এবং 500 বছরের পুরনো পুজো হয়। হ্যাঁ, তো আমার কাছে পুজো মানে হচ্ছে একটা অন্যরকম আবেগ, যেটা বাড়ির পুজোর ক্ষেত্রে হয়। তো এখন আমি স্নেহাকে জিজ্ঞেস করব এক কথায়, তোমার কাছে পুজো মানে কি? পুজো মানে এভাবে এক কথায় তো বোঝানো যায় না। এক কথায় বলে ব্যাপারটা কঠিন হয়ে গেল বোধহয়। এক কথায় একটু কঠিন হয়ে গেল। আচ্ছা তাহলে একটু সরল করে দু তিন কথায়। পুজো মানে তো আড্ডা, পুজো মানে নতুন গান, পুজো মানে হচ্ছে অনেক মানুষের নতুন শুরু, আমি এটা মনে করি। একদম। কারণ আজকে আমরা যারা এই প্রফেশনে আছি, প্রত্যেকে আজকে আমরা সিঙ্গার্সরা, যারা মিউজিশিয়ানসরা আছে, তাদের প্রত্যেকেরই শুরুটা হয় ঠিক পুজোর সময় থেকে। আমাদের শুরুটা, আমাদের এই যাই বলো যে প্রফেশনের যে শোজ বা লাইভ শোজ, অনুষ্ঠানগুলো সবার শুরু কিন্তু পুজো থেকেই হয়। তো এইটা আমি খুব ভাবে সবসময় ভাবি যে যখনই আমাদের ধরো এর আগে বর্ষাকাল যখন থাকে তখন একটুখানি সবার বাড়িতে সবাই একটু সময় কাটায়, তো তারপরে আমরা খুব ভাবে মানে ভীষণ এক্সাইটেড থাকি যে পুজো আসছে, পুজো আসছে মানে কিন্তু আমাদের একদম কাজ শুরু। আর সেটা শুধু আমাদের ক্ষেত্রে নয়, যারা হ্যাঁ মানে যারা এই পুজোর সাথে জড়িত, যারা বিশেষত আমি বলবো যারা শিল্পীরা, মানে যারা ধরো প্যান্ডেল তৈরি করছে, তারাও ইভেন যারা ঢাক বাজাচ্ছে তাদের জন্য। তাই তো মানে সবটুকু মিলিয়ে তুমি আমরা বলতে পারি একটা শুভারম্ভ। একদম একদম খুব সুন্দর করে এবং মানে একটা আশাবাদী হয়ে বলা যায় একটা শুভারম্ভ। বেশ খুব সুন্দর বলেছো, একটা শুভারম্ভ, অসাধারণ বলেছো। এবার কি শোনাবে বলো? আচ্ছা তো চলো এবার আমার খুব প্রিয় একটা জনার আমি শোনাবো, ঠিক আছে? সেটা হচ্ছে লোকগীতি, যেটা আমার নিজের ভীষণ 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 ভালো লাগে গাইতে। তো সেরকমই একটা গান শোনাচ্ছি। একদম। गोले मले पीड़ित को
সে আঠা লাগলে পরে ছাড়ে না গোলে মালে পীড়িত করো না গোলে মালে পীড়িত করো না ওরে এক ব্রাহ্মণের ছেলে ওরে সে তো এমনি খিটকেলে পীড়িত করে ধোবার মেয়ের পা ধুয়ে খেলে ওরে এক ব্রাহ্মণের ছেলে ওরে সে তো এমনি খিটকেলে পীড়িত করে ধোবার মেয়ের পা ধুয়ে খেলে পীড়িতের চাঁদের বিচার করতে গেলে পীড়িতের চাঁদের বিচার করতে গেলে ভাইরে ভাই মিলবে না চাঁদের কোনা ওরে ভাই মিলবে না চাঁদের কোনা গোলে মালে পীড়িত করো না গোলে মালে পীড়িত করো না ও ভাই পীড়িত কাঠালে রাখা ও ভাই পীড়িত কাঠালে রাখা সে আঠা লাগলে পরে ছাড়ে না সে আঠা লাগলে পরে ছাড়ে না গোলে মালে পীড়িত করো না গোলে মালে পীড়িত করো না দিতে পাল তোলে দে ও মাঝি হেলা করিস না দিতে পাল তোলে দে মাঝি হেলা করিস না পাল তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা একবার ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা দিতে পাল তোলে দে মাঝি হেলা করিস না পাল তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা একবার ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা দুনিয়ায় নবে এলো মা মিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে দুনিয়ায় নবে এলো মা মিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা যার মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দিতে পাল তুলে দে মাঝে হেলা করিস না পাল তুলে দে মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা একবার 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 ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি দশমীর বৈঠকি আড্ডায়। এখন সরাসরি সেবন্তীর কাছে। সেবন্তী কি শোনাবে বলো? আমরা কি একদম শেষ পর্বে চলে এসেছি? আমাদের হাতে সময় একদম শেষের দিকে, কারণ ঘড়ির কাঁটা কিন্তু এখন চোখ রাঙাচ্ছে। আমাদের আজকের মতো বিদায় নিতে হবে। বেশ, তাহলে সবার পরিচিত এবং খুব পছন্দের একটা লোকগীতি আমি শোনাচ্ছি।
হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না খেপা, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা হুকুন মনি জনের মন হরা গো, ভুবন মোহন গোরা হুকুন মনি জনের মন হরা গো, জয় রাধার প্রেমে মাত হইয়ারা, চাঁদ গৌর আমার রাধার প্রেমে মাত হইয়ারা, ধুলাই খাইবাই গড়া গড়ি, যেতে চাইলে যেতে দেব না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। যাব ব্রজের কলি কলি, আমি মাখবো পায়ের রাঙা ধুলি গো, আমি যাব ব্রজের কলি কলি, আমি মাখবো পায়ের রাঙা ধুলি গো, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, আমি নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, যেতে চাইলে যেতে দেব না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না খেপা, ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না, না 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 না, ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। জয় রাধে রাধা গোবিন্দ বলো, 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 জয় রাধে রাধা গোবিন্দ বলো। আহা, কি অসাধারণ না, মুগ্ধতা, সত্যি শুধু একটা কথাই বলা যায়, মুগ্ধতা আর মুগ্ধতা। আসলে আমাদের ঘড়ির কাঁটা বলছে যে সময় একদম শেষের দিকে, তাই জন্য আজকের মতো বিদায় নিতে হচ্ছে, কারণ আমি বারবার বলি যে নিয়ম মতো বিদায় নিলেও কথা মতো আমাদের প্রত্যেককে কখনো না কখনো ফিরে আসতেই হয়। আর ফিরে আসি আমরা কেন, এবং ফিরে আসিও বারবার একত্রিত হব বলে, একসাথে থাকবো বলে, কারণ একসাথে থাকলে তবেই জীবনের সমস্ত স্বাদ একসাথে আস্বাদন করা যায়। ওই জন্য একসাথে এক স্বাদে থাকবো বলে আমরা, বা আমি এখন বলছি তোমাদের দুজনকে একসাথে একটা গান গাও, যাতে আমরা এক স্বাদে আজকের মতো বিদায় নিতে পারি। ঠিক 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 আছে।
ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাশর জমা আসর থাকবে মা আর কতক্ষণ ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাশর জমা আসর থাকবে মার কতক্ষণ মায়ের রূপে মন ভরে যায় প্রণাম জানা ওই রাঙা পায় আরে দুনুচি দু হাতে নাচে রে এখন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাশর জমা আসর থাকবে মা আর কতক্ষণ আমি জানাবো মাকে জানাবো আজ আমার মনের আশা যেনই মনে এই জীবনে থাকে এমনই ভালোবাসা মায়ের ভাষণ হবে রে আজ চলছে বড় নারতি নাচ আজ ঢ্যাঙ্কুড়াকুর তোল রে মাতন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাশর জমা আসর